আর এইভাবে মেসেঞ্জারে এমন 5টি ইন্টারেস্টিং ট্রিক্স আছে যা আপনি জানলে রীতিমতো অবাক হবেন। চলুন তাহলে শুরু করি এক একটা করে। আপনি যখন কারোর সাথে মেসেঞ্জারে টাইপ করছেন তাহলে অনেক সময় দেখা যায় এরকম করে বোঝা যাচ্ছে যে আমি টাইপ করতেছি বা সে টাইপ করতেছি। আপনি যদি মনে করেন এই অপশনটি আপনি বন্ধ করে রাখবেন, ওকে, তাহলে এটা আপনি কিন্তু বন্ধ করে রাখতে পারেন। তার জন্য আপনি যার সাথে চ্যাট করছেন তার প্রোফাইলটাতে যেতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে আইয়ের মতো একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে নিচের দিকে টাইপিং ইন্ডিকেটর নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অন করা আছে, এখান থেকে অফ করে দিবেন। এখন আপনি যখন তার সাথে চ্যাট করবেন তখন কিন্তু আপনি যখন টাইপ করতেছেন এরকম কিন্তু তার ফোনে দেখাবে না। সো এইটা কিন্তু অনেকের জন্য উপকারী, আবার অনেকের জন্য কিছুই না, বাট আশা করি এটা আপনার কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি কারোর একটা ছবি পাঠাতে চান কিন্তু ছবিটা সিক্রেট, আপনি যাচ্ছেন ওই ছবিটা সেই জন্য ডাউনলোড করে বা স্ক্রিনশট দিয়ে রাখতে না পারে, তো আপনি সিকিউরিটির কথা যদি চিন্তা করেন তাহলে আপনি এমন একটা প্রসেসে ছবিটি পাঠাতে পারবেন, সে এমনকি ডাউনলোডও করতে পারবে না, এমনকি সে স্ক্রিনশটও দিতে পারবে না। এখানে দেখেন আমি এই যে গ্যালারি থেকে ছবিটা ক্লিক করলাম, এখানে সেন্ডে দিলে কিন্তু ছবিটা চলে যাবে, কিন্তু আমরা এখানে এডিটে অপশনে ক্লিক করব, ভিউ অন। সে একবারই শুধু ছবিটা দেখতে পারবে, ছবিটা সে স্ক্রিনশটও দিতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না। তারপর আমরা সেন্ড করে দিব। মূল কথা হলো আপনি তার সাথে চ্যাটিং করবেন, আপনার পুরো প্রাইভেসিটা থাকবে। এই ভদ্রলোকের সাথে আমার রেগুলার কথা হয়, সে এমন একটা কিছু পাঠালো যেটা আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারলাম না, বাট আমি যে তার মেসেজটা রিড করি এটা কিন্তু সে বুঝতে পারবে। তো তখন যখন উনি দেখবে যে আমি মেসেজটা রিড করছি কিন্তু আমি রিপ্লাই দেইনি, তখন যে কোনো কারো মনে কিছু একটা ভুল ধারণা আসতেই পারে। এই অবস্থায় আপনি তার মেসেজটা রিড করেছেন কিনা আপনি এটা চাইলে বন্ধ রাখতে পারেন। সে কখনোই বুঝতে পারবে না যে আপনি মেসেজটা রিড করেছেন কি করেন নাই। এখানেও সেম প্রসেস, প্রথমে এখানে আই বাটনে ক্লিক করতে হবে, তারপরে এটা যদি ইন্ডিভিজুয়াল ভাবে করতে চান স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পারবেন রিড রিসিপ্ট, এটা জাস্ট অফ করে দিবেন। আর এটা যদি আপনি সবার ক্ষেত্রে সেম ভাবে বন্ধ করতে চান তাহলে আপনাকে এখানে এসে এই মেনু বারে যেতে হবে, সেটিংয়ে যেতে হবে, নিচে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে আসলে নিচে আপনারা দেখতে পারবেন রিড রিসিপ্ট, এটা অফ করে দিবেন। এখানে এটার কারণে কিন্তু আপনার সবার বেলায় অফ হয়ে যাবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল ভাবে কারো অফ করতেছেন তাহলে ওভাবে করতে পারবেন। এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, কেউ যে আপনাকে মেসেজ দিয়েছে এটা আপনি রিড করছেন কিন্তু সেটা বুঝতে পারলো না, যে সেটিংটার ভিতরে আছেন ওখানেই থাকবেন। এখানে আরো একটা সুন্দর একটা সেটিং আছে অ্যাপ লক নামে, এখান থেকে আপনি কি কি সুবিধা পাবেন। মনে করেন মেসেঞ্জারটা পার্সোনাল ভাবে ইউজ করতে চাচ্ছেন, যে 5 মিনিট পরে বা 2 মিনিট পরে 1 মিনিট পরে মেসেঞ্জারটা অটো লক হয়ে যাবে। এটা কিভাবে আপনারা অন করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনলক বায়োমেট্রিক্স, এখানে আপনারা জাস্ট এটা অন করে দিবেন। দেওয়ার পরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে আপনার ফোনের ডেডিকেটেড পাসওয়ার্ডও দিয়ে দিতে পারেন। এখানে আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যালো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, যে আফটার লিভ মেসেঞ্জার, 1 মিনিট আফটার লিভিং মেসেজ, মানে মেসেঞ্জার থেকে বের হওয়ার 1 মিনিটের ভিতরেই আপনি এটা অটো লক হয়ে যাবে। তো এটা আমি 1 মিনিট করে দিলাম, অথবা আপনি চাইলে আফটার লিভ মেসেঞ্জার, মানে আপনি একবার মেসেঞ্জার থেকে বের হয়ে গেলে সাথে সাথে আপনার লক হয়ে যাবে। এখানে কিন্তু আপনার একটা সুন্দর একটা সিকিউরিটি কিন্তু আপনি বজায় রাখতে পারতেছেন। তো আমি এখানে 1 মিনিট করে রেখে দিলাম। এইভাবে চাইলে কিন্তু আপনার মেসেঞ্জারের চ্যাটকে সিকিউর করে রাখতে পারেন। লাস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার ভুলবশত আমাদের অনেকের মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই অন করা থেকে, এটার মাধ্যমে আমাদের আইডিতে কিন্তু একটা সবুজ বাতি অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু অন করা থাকে। এটা থেকে অনেকে ভুল ধারণা ভাবতে পারে যে রাত 2টা বাজে এখনো অনলাইনে কি করে। তো এটা কিভাবে আপনারা অফ করবেন চলুন দেখিয়ে দিই। তো এখানেও শুরুতে মেনু বারে চলে যেতে হবে, এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে অন আছে, আপনারা জাস্ট এখানে অফ করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনটিল আই চেঞ্জ ইট, আপনি চাইলে আপনি যখন এটা চেঞ্জ করবেন তখন থেকে আবার এটা অন হওয়া শুরু হবে, যে আপনি চাচ্ছেন যে আবার আপনার এটা অ্যাক্টিভ করে রাখতে, তখন আপনি এটা নিজে চেঞ্জ করতে পারবেন। আর যদি চাচ্ছেন যে আপনি 1 ঘন্টার জন্য অথবা 2 ঘন্টার জন্য, এরকম যদি আপনি নিজে টাইমার সেট করে রাখতে পারেন যে আমি 10 মিনিটের জন্য অথবা 15 মিনিটের জন্য অথবা 1 দিনের জন্য আমি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখবো, এখান থেকে চাইলে আপনি কিন্তু কাস্টমে গিয়ে আপনি আপনার মতন কিন্তু কন্ট্রোল করে অফ করতে পারবেন। এরপর থেকে কিন্তু আপনি
অনলাইনে আছেন কি নাই এটা কিন্তু কেউই বুঝতে পারবে না। যদিও আপনার এই ট্রিক্সগুলা কিছুটা পুরনো, তাও আমাদের অনেকে আছে কিন্তু এগুলো জানি না। এর মধ্যে কোন ট্রিক্সটা আপনার নতুন মনে হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো আমি রাজীব এখানেই বিদায় নিচ্ছি। তা এরকম প্রয়োজনীয় টিপস নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।